ওগো মাবুদ পরওয়ারদিগার, ওগো আল্লাহ, যেই নেত্রীটা কখনোই দেশের মানুষকে ফেলে বিদেশে যায় নাই, আয় আল্লাহ সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছে। আল্লাহ তুমি এই নেত্রীকে দ্রুত গতিতে শিফায়ে কামেলা দান করে দাও। আয় আল্লাহ তাআলা জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কিছুদিন পূর্বে মঞ্চের উপরে অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন গো আল্লাহ রব্বুল আলামিন। জামাত নেতা আবু তাহের ভাই অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন। আয় আল্লাহ তাআলা যেই নেতাদেরকে এই দেশের এই ক্লান্তি লগ্ন সময়ে অত্যন্ত প্রয়োজন, ওগো আল্লাহ যারা দেশের মানুষের কথা ভেবে মানুষের কল্যাণে কাজ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ এই সকল নেতাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দেশের মানুষের কল্যাণে কাজ করবার মতো তৌফিক, ক্ষমতা, যোগ্যতা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানি না শারীরিকভাবে অসুস্থ আছেন কিনা, আল্লাহ জানি না, তাকে তুমি সুস্থতা দান করে দিও। ওগো মাবুদ আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, জনপ্রশাসন সহ সকল উপদেষ্টা গণের মধ্যে তুমি ভালোবাসা জাগ্রত করে দাও। আয় আল্লাহ তাআলা সকলের গোপন জটিল কঠিন রোগগুলোকে ভালো করে দাও। আয় আল্লাহ শিক্ষা সচিব সহ যারা আমাদের নিয়োগ ব্যবস্থার দায়িত্বে আছে আল্লাহ, তাদের অন্তরের মধ্যে তুমি 1 থেকে 12তমদের এই দুঃখ দুর্দশার যে জীবন যাপন করছে আল্লাহ, এই দুঃখ দুর্দশার জীবন থেকে যাতে করে দ্রুত গতিতে মুক্তি দিতে পারে সেই ব্যবস্থা তুমি আসমান থেকে ফয়সালা করো। আয় আল্লাহ তাআলা আমরা আর পারছি না গো মাবুদ, তোমার আসমানের দিকে তাকাইলে বড় আবেগ নিয়ে বিশ্বাস নিয়ে বলতে হয় গো আল্লাহ তুমি তো আমাদের সাথে আছো। আয় আল্লাহ তাআলা তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ গো জানি না আমাদের যদি কোনো অপরাধের কারণে আমাদের এই বৈধ সনদটা নিয়ে এখনো পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরতেছি আল্লাহ, আল্লাহ তুমি আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবার কাছে আমরা বড় লাঞ্ছিত হয়ে গেছি, অপমানিত হয়ে গেছি। বৈধ শিক্ষাগত যোগ্যতা সনদ অর্জন করার পরেও আয় আল্লাহ তাআলা নিয়োগযোগ্য একটা সনদ পাওয়ার পরেও এখনো পর্যন্ত নিয়োগের ব্যবস্থাটা হয় নাই। আয় আল্লাহ যেই সকল মানুষগুলো আমাদের এই উপরে এই অন্যায়টা করেছে আল্লাহ, ও মাবুদ তারা যদি জীবিত থেকে থাকে তাদের অন্তরের মধ্যে এই অনুশোচনাটা জাগ্রত করে দাও। আমাদের উপরে যেই জুলুম করেছে আল্লাহ, যে অন্যায়টা করেছে আল্লাহ, এর প্রতি তুমি অনুশোচনা জাগ্রত করে দাও। আল্লাহ মা বাবাকে ফেলে আজ 27 দিন আমার এই শিক্ষক শিক্ষিকারা রাত্রি যাপন করছে, অবস্থান কর্মসূচি পালন করছে আল্লাহ। অনেকের মা ফোন দিয়ে কান্না করে, বাবায় ফোন দিয়ে বলে আল্লাহ সন্তানরা তুমি কখন আসবা, আজ 27 দিন যাবত তোমার মুখখানা দেখি না। বাড়ির কলিজার টুকরা সন্তানেরা পাগলের মতো হয়ে গেছে। আয় আল্লাহ আমাদের ওই সকল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অন্তরের মধ্যে তুমি ভালোবাসা দিয়ে দাও। ওগো মালিক তোমার আসমানের ভান্ডার থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও।